আপনি কেরামের শানে সন্দেহ করলে কি হবে? আপনি কেরামকে গালি দেওয়া মানে তারা রাইতু গালি। আমি কেরাম মাসুম, আল্লাহ মিয়াও মাসুম। কাইদের কিতাবে লেখা আছে, তাফসীরের কিতাবে লেখা আছে, নবীরা বেগুনাহ, নির্দোষ। নবীরা দোষী না নির্দোষ? আরো দূরে ছিলে এখন কি যে কইব দোষী সেই কাফির, সেই মুনাফিক। এই আহমদুল্লাহর দল এটা কাফির, মুনাফিক। ফতোয়া দিয়ে রাখছেন আল্লাহই আছে। এরপরে ইমামরা দেখেছি পেটা পেটা আও সাব্বাহ। এরপরে 3 নম্বরে অনেক কাঁচা হোক, এবং মুফতি সাহেব ভালো করে বোঝা বুঝাও। অনেক কাঁচা হোক, নবীর শান যদি কমায়, নুকস করে, কমাইতে চায়, মাইনাস করতে চায়, নবীর সম্মান হালকা করতে চায়, তাও কাফের হয়ে যাবে। এটা কোন আলহামদুলিল্লাহ। এখন নবী নূরের নবী না মাটির নবী? নবীর 27টা সিফত, এর মধ্যে 1 নম্বর একটা নূর। সুবহানাল্লাহ। এরপরে আস্তে 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 27 নম্বর হইল বছর, মানুষ। ওই 27 নম্বর নিচে টাইনে নেবা আমরার মতন বছর। সান কমাইল না বাড়াইল? কমাইলে কি হবে? দূরে বলো কি হবে? অনেক কাঁচা হবে। আলাক বান্দা গায়ের বালা বুঝা ফর বললাম, ওইটা ভুল বুঝে ইমান নিজেরটা শুদ্ধ কর। আমরা কেউ গাছ বলো কাশি নেই, তোমার ইমানের ওষুধ দিতে পারছি, এগুলি ইমানের ওষুধ। কলমা ধরো, তারপরে মুসলমান হয়ে যাও, মানুষকেও বাঁচাও, নিজেও বাঁচো। ইবলিস তোমরার গাড় উঠছে, ইবলিসে বলে নবী শান মানছে না। তোমরা এখন মানো, সব মানে নবীর টুপি, নবীর হাদিস, নবীর দাড়ি, নবীর পাখি, নবীর সব লইয়া লইয়া নবীর বিরুদ্ধে আন্দোলন। এটার নাম হলো ওহাবি আন্দোলন। নবীর বিরুদ্ধে আন্দোলন ওহাবি আন্দোলন, অলির বিরুদ্ধে আন্দোলন ওহাবি আন্দোলন, মযহাবের বিরুদ্ধে আন্দোলন লামযহাবি আহলে খবিসের আন্দোলন, ইবলিসের আন্দোলন। ইবলিস রাইতের বাইরে গেছে। এই ইবলিসের বিরুদ্ধে বলতে হলো আজকে আগামী দিন আরেকটা মাহফিলে শুধু ইবলিস, এই খবিস লামযহাবি আহমদুল্লাহর দলের বিরুদ্ধে আরেকটা ভিডিও আমরা করতে ছাড়বো ইনশাআল্লাহ। আজকে শুধু আমি সকলের কাছে দোয়া চাইতেছি, যেহেতু আমরা